আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইলাস্ট্রেটরের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি ডিজাইন করতে গেলে এই বিষয় এই পার্টটুকু আপনাকে খুব পরিমাণ ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কপি পেস্ট, কপি ফরওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ড, এই বিষয়গুলো। ওকে, সো আমরা বিস্তারিত দেখব যে কিভাবে আমরা কপি করতে পারি এবং কিভাবে আমরা পেস্ট করতে পারি। যদিও আপনার হয়তো বিষয়টা মনে হবে যে কপি পেস্ট সেটা তো আমরা পারি, বাট এটা অবশ্যই আপনারা পারেন, তবে একটু টেকনিক্যালি আমরা এটাকে আরো কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা। নর্মালি আমরা কোনো একটা অবজেক্টকে যদি কপি পেস্ট করতে চাই তাহলে কি করে থাকি, আমি একটা অবজেক্ট এখান থেকে নিয়ে নিচ্ছি, একটা এলিপস আমি নিলাম। ওকে, একটা এলিপস নিয়ে আমি এখানে একটা জাস্ট অল্টার শিফট ধরে একটা এলিপস এখানে আঁকলাম। ওকে, এখন এটাকে যদি আমি নরমালি কপি করতে চাই তাহলে কি করতে পারি? নরমালি কপি করতে গেলে আমি জাস্ট সিলেক্ট করে অল্টার প্রেস করে যদি আমি এভাবে টান দিই তাহলে দেখেন এটা কপি হয়ে গেছে, রাইট? অথবা আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি যেটা শর্টকাট জানি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, তাহলে দেখেন আমার এই অবজেক্টটা ঠিকই কপি হয়েছে, বাট একটু দূরে যে এটা পেস্ট হয়েছে। ওকে, তো এটা কিন্তু আমরা জানি যে অল্টার ধরে কোনো একটা কপি করা, হ্যাঁ, এটা আমরা জানি। তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, এটা আমরা জানি। বাট আমরা এখন দেখবো যে আমি এই অবজেক্টটাকে কপি করব, বাট আমি এই যে অবজেক্টটাকে কপি করছি এটা ঠিক আমার এই অবজেক্টের উপরেই থাকবে। তো এখানে কিছু টেকনিক আছে যেগুলো আমরা যদি ইউজ করি তাহলে আমার এই কাজটা আমরা করতে পারবো, এবং এই অংশটা আমার ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে অনেকবার ইউজ হবে এবং আপনাকে অনেকবার ইউজ করতে হবে। তো আমরা এখন দেখবো কিভাবে আমরা কপি করে আমরা টেকনিক্যালি আমরা যে পজিশন থেকে কপি করতেছি ঠিক সেই পজিশনে আমরা এটাকে পেস্ট করতে পারি, অথবা সেই পজিশনের ফ্রন্টে পেস্ট করতে পারি, সেই পজিশনে পিছনে পেস্ট করতে পারি, এই বিষয়গুলো। সো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে যাচ্ছি এখানে এডিট। এডিট থেকে দেখেন আমরা এখানে কাট কপি পেস্টের সব অংশগুলো পাবো। সো এখানে প্রথমে যেটা আছে কাট করা, আপনি যদি এটা কাট করেন এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। সো আমি কাট করলে দেখেন আমার ইমেজটা সম্পূর্ণ এখানে কাট হয়ে গেল, আমার ভেক্টরটা। তারপর আমি যে এখানে গিয়ে আমি এডিটে গিয়ে আবার যদি আমি এখানে পেস্ট করি তাহলে দেখেন কি হয়, আমার সেই অংশটা বা সেই অবজেক্টটা আবার পেস্ট হয়েছে একটু দূরে যেয়ে। কাট আমরা শিখলাম। এখন আমরা এখানে এডিটে গেলে এখানে আছে কপি, সো আমি এখানে যদি কপি করি সো এটা কপি হয়ে গেল। এডিট থেকে আমি এখানে যদি পেস্ট করি তাহলে দেখেন এটা পেস্ট হয়ে গেল। তবে এক্ষেত্রে এটা পেস্ট করলে এটা এই জায়গাতেই পেস্ট হয়েছে, দূরে যায় নাই। বাট আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এটা নর্মালি দূরে সরে যায়। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে গেলাম, এডিট করার পর আমি এখানে কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি যে আমার ইমেজটা কপি করছি বা যে ভেক্টরটা কপি করছি এটা ঠিক এটার উপরে প্লেস হবে, পেস্ট হবে। তাহলে কপি করার পর আমি চলে যাব এডিট, এডিট থেকে এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, পেস্ট ইন ফ্রন্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হয়, এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি এখান থেকে কালারটা যদি চেঞ্জ করি তাহলে দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ঠিক উপরে যেখানে আমি কপি করছি ঠিক তার উপর এটা পেস্ট হয়ে গেছে। এখন অল্ট্রা শিফট ধরে আমি একটু ছোট করে দিই, তাহলে আমরা দেখতে পারবো আমার পিছনে যে মূল শেপটা ছিল এই শেপটা কিন্তু এখানে আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা একটা অবজেক্টকে কপি করলে ঠিক ওই অবজেক্টটার উপরে যদি চাই আমরা পেস্ট করতে, তাহলে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করতে পারি, অথবা আমরা কপি করার পর এখান থেকে অবজেক্ট থেকে আমরা এখানে পেস্ট ইন ফ্রন্ট করতে পারি। ওকে, সো এটা ছিল আমার একটা বিষয়, আমি এটা পাশেই রাখি। এটা ছিল আমার পেস্ট ইন ফ্রন্ট। সো আপনারা নতুন টার্মস শিখলেন যেটাকে বলা হয় পেস্ট ইন ফ্রন্ট। এখন আমরা দেখব পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক কি, এটা দেখেন আমার যে পেস্ট করছে এটা ঠিক ফ্রন্টে পেস্ট হয়েছে। এখন আমি চাচ্ছি এটা ঠিক পিছনে ব্যাক করব, অর্থাৎ আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের পিছনে আমি পেস্ট করব। তাহলে আমি কি করতে পারি, আমি এটা সিলেক্ট করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। সো আমি পেস্ট ইন ব্যাক করলাম, তাহলে দেখেন এটার পিছনে ঠিক পেস্ট হয়ে গেছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু সেই অবজেক্টটা দেখা যাচ্ছে না। এখন আমি এই অবজেক্টটাকে ধরে একটু ছোট করে দিই, অল্টার শেপ ধরে, তাহলে আমার পিছনে অবজেক্টটা দেখতে পারবো। দেখেন এইটা। সো এটা হচ্ছে আমার পেস্ট ইন ফ্রন্ট, এটা হচ্ছে আমার পেস্ট ইন ব্যাক। আচ্ছা, তারপর আমরা এখানে আরো অপশন আছে, দেখেন এখানে আছে আপনার পেস্ট ইন প্লেস। ওকে, সো পেস্ট ইন প্লেসটা কি, আমি এখানে এই দুটাকে কপি করি,
এই দুইটাকে কপি করলাম, কপি করার পর আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এখানে একটু ছোট করে নিলাম, ছোট করার পর আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখব পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেসটা কি দেখেন, আমি এখানে তিনটা অবজেক্ট আছে, আমি এই মাঝখানের অবজেক্টটাকে কপি করব। সো মাঝখানের অবজেক্টটাকে কপি করলাম, আমি এখান থেকে গেলাম এডিট, এডিট থেকে কপি, তারপর হচ্ছে এডিট, পেস্ট ইন প্লেস। তাহলে দেখেন কি হচ্ছে, আমার এই অবজেক্টটা কপি হচ্ছে বাট সবার উপরে পেস্ট হচ্ছে, সবার উপরে। আমার এখানে যদি আরো 10টা অবজেক্ট থাকতো তারপরে কি হইতো, সবার উপরে পেস্ট হইতো। আমি এখন এটাকে সিলেক্ট করে একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এটা হচ্ছে আমার সবার উপরে আছে। আচ্ছা, তারপর আমি আবার কি করব, এই অবজেক্টটাকে আমি একটা কপি করে নিয়ে আসি, অল্টার ধরে এখানে, সরি আমি এটাকে নিয়ে আসি অল্টার ধরে এই পাশে কপি করলাম, এখন উপরেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে সে এই তিনটা অবজেক্ট কিন্তু এখানে আছে। আমি এখন ঠিক সেম ভাবে এই অবজেক্টটাকে কপি করব। কপি করব কিভাবে, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। তাহলে কি হচ্ছে, সবার উপরে চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি সবার উপরে আসবে না, আমি এই অবজেক্টটা যে পজিশন থেকে কপি করতেছি ঠিক সেই পজিশনের মধ্যে এটা পেস্ট হবে ওই অবজেক্টের উপরে। তাহলে আমি এখন দেখেন এখান থেকে অবজেক্টে গেলাম, এখান থেকে আমি সরি এডিটে গেলাম, কপি, দেন হচ্ছে এডিট, পেস্ট ইন ফ্রন্ট। এখন দেখেন আমার এখানে ফ্রন্টে পেস্ট হয়ে গেছে। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। অল্টার শিফট ধরে একটু ছোট করি, খেয়াল করেন। তাহলে আমি কিন্তু এখন এই অবজেক্টটাকে কপি করলাম এবং এখানে পেস্ট ইন ফ্রন্ট করলাম। তাহলে পেস্ট ইন ফ্রন্ট এবং পেস্ট ইন প্লেস এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা আপনারা বুঝে গেলেন, যে আমি আমার এখানে যদি 10টা অবজেক্টও থাকে, আমি যে অবজেক্টটাকে কপি করব ঠিক ওই অবজেক্টটার উপরে যদি আমি পেস্ট করতে চাই তাহলে আমি ইউজ করব কি, পেস্ট ইন ফ্রন্ট। আমি যদি আমার এখানে 10টা অবজেক্ট থাকে, আমি যদি নিচে থেকে 3 নম্বর অবজেক্টটা কপি করি এবং আমি চাচ্ছি এটা সবার উপরে পেস্ট হবে, তাহলে আমি কি করব, পেস্ট ইন প্লেস। ক্লিয়ার যে পেস্ট ইন ফ্রন্ট আমি কোথায় ইউজ করলাম, পেস্ট ইন প্লেস আমি কোথায় ইউজ করলাম। ওকে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। এটা যদি আপনি ঠিকমতো অ্যাকচুয়ালি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমরা যখন ডিজাইনগুলো করব, বিশেষ করে টি শার্ট ডিজাইন যখন করব, টেক্সটে ইফেক্ট দিব, সেই বিষয় সেইগুলো কিন্তু আপনি ভালো মতো বুঝতে পারবেন না। ওকে, সো এই পার্টটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন, যে পেস্ট ইন ফ্রন্ট করলে কি হচ্ছে, পেস্ট ইন ব্যাক করলে কি হচ্ছে, পেস্ট ইন প্লেস করলে কি হচ্ছে, এগুলো আপনারা দেখবেন। এখন আমরা আটা থেকে পেস্ট ইন অল আর্টবোর্ডস। সো আমি এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আপনি যদি খেয়াল করেন, এডিটে গেলে পেস্ট ইন অল আর্টবোর্ডস নামে একটা অপশন আছে। সো অল আর্টবোর্ডস কি আপনি ডিজাইন করতে গেলে এমন ডিজাইন হবে যে আপনাকে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে হবে। তখন আপনি একটা কাজ করছেন একটা আর্টবোর্ডের মধ্যে, আপনি চাচ্ছেন সেম অবজেক্ট সেম কাজটা সম্পূর্ণ আর্টবোর্ডের মধ্যে পড়ে যাক, তখন আপনি এই অপশনটাকে ব্যবহার করতে পারবেন। সো সেটা বোঝার জন্য আমি কি করব, এই আর্টবোর্ডটাকে কয়েকটা কপি করে নিব। আমি এখান থেকে আর্টবোর্ড টুলে যাচ্ছি। সো এই আর্টবোর্ড টুল থেকে আপনি আর্টবোর্ডটাকে কপি করতে পারবেন। সো আমি অল্টার ধরে এইভাবে শিফট ধরে একটা আর্টবোর্ড এখানে কপি করলাম, একটু ছোট করে নিচ্ছি আমি। তারপর আমি অল্টার ধরে এটা এখানে একটা কপি করলাম শিফট ধরে, নিচে একটা কপি করলাম শিফট ধরে, এ পাশে একটা কপি করলাম শিফট ধরে, ওকে, এবং এই পাশে একটা কপি করলাম শিফট ধরে। ওকে, তার মানে আমার এখানে দেখেন 6টা আর্টবোর্ড আছে, রাইট। এখন আমি চাচ্ছি আমার এই আর্টবোর্ডের মধ্যে লাইক হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে আমি একটা শেপ এখানে তৈরি করলাম, এইভাবে একটা শেপ এখানে তৈরি করলাম এবং এই শেপটাকে আমি একটু কার্ভ করে দিচ্ছি লাইক দ্যাট। হচ্ছে আপনার পেন টুলে গেলাম, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম প্লাস দিয়ে, তারপর হচ্ছে আমি কন্ট্রোল ধরে বা অল্টার ধরে আমি এটাকে এইভাবে মডিফাই করে দিলাম। ওকে, এইভাবে, রাইট। এখন আমি চাচ্ছি এই শেপটা আমার সবগুলো আর্টবোর্ডের মধ্যে পড়বে, আমি এটা চাচ্ছি। তাহলে আমি কি করব, আমি কি প্রত্যেকটা আলাদাভাবে এইভাবে নিয়ে যাব কপি করে করে? না, আমি জাস্ট একটা কপি করে সবগুলোর মধ্যে বসাই দেবো। সেই ক্ষেত্রে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এর থেকে এডিট, এডিট থেকে কপি, এডিট, এখান থেকে পেস্ট ইন, পেস্ট অন অল আর্টবোর্ডস। তাহলে দেখেন আমার যতগুলো আর্টবোর্ড আছে আর্টবোর্ডের মধ্যে সবগুলো এখানে পেস্ট হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ক্লাসটি যে কিভাবে আপনি কপি করে পেস্ট করবেন, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন হচ্ছে প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ডস। এগুলো আপনার মাথায় রাখতে হবে। ডিজাইন করতে গেলে আপনাকে এগুলো খুঁজে বের করার কোনো সুযোগ নেই, আপনাকে অবশ্যই আগে থেকে মাথায় রাখতে হবে। সো আশা করি আপনি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপোর্টে নক দিবেন। পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।